চিন্তা করেন, সারা বিশ্ব যখন ভয়ে কাঁপছে তখনও ইরানিদের কি পরিমাণ মনোবল যে সেতু ধ্বংসের হুমকির মুখে তারা সেতুতে পতাকা হাতে ইরানিরা দাঁড়ায় আছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘিরে মানববন্ধন রচিত হয়েছে। এর মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু বলছে যে 8টা সেতু হামলা চালানো হয়েছে, কিন্তু এটা তো যুদ্ধাপরাধ। যুদ্ধে যদি বেসামরিক মানুষের অবকাঠামো যদি ধ্বংস করা হয়, এটা যুদ্ধাপরাধের শামিল। তারা আজকে তেহরান, কারাজ, তাবরিজ, কাশান, কোম সহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এই ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাইছে, 8টা সেতুতে। তো এইগুলি ইরান মানসিকভাবে প্রস্তুত, জানে যে কি পরিমাণ ধ্বংসযোগ্য তাদেরকে সহ্য করতে হবে। কিন্তু তারপরও দেখেন, ইরানের সব সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দেয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকির প্রতিবাদে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজের একটি সেতুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কিছু ইরানি নাগরিক। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই সমাবেশের একটা ভিডিও প্রকাশ করেছে। তাসনিম জানায়, আহবাজ শহরের ঐতিহাসিক পোল সেফিদ বা হোয়াইট ব্রিজে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে ইরানের সব সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে বারবার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই চরম হুমকির পর সেতুতে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানায় স্থানীয়রা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এবং ইসরায়েল ইতিমধ্যে বিভিন্ন স্থানে সেতু, সড়ক, রেল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে। আজকে রাতের মধ্যে আরো হয়তো অনেক হামলা ধ্বংসযজ্ঞ চালাবে। কিন্তু দেখেন, এই ধরনের হামলার মুখে দলে দলে সব শহর খালি করে চলে যায়। ইরানিরা কিন্তু সেটা করছে না। তারা যার যার অবস্থানে আছে এবং যেসব স্থাপনা, বেসামরিক স্থাপনা যেটা ধ্বংস করা যুদ্ধের নিয়মের বাইরে এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়, সেই সমস্ত অবকাঠামো তারা পাহারা দিচ্ছে খালি হাতে। অর্থাৎ ঠিক আছে, মারো নিরস্ত্র জনগণকে, আমাদেরকে শেষ করো, তারপরও আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই মনোবলটা কিন্তু ভয়ঙ্কর। এইসব কারণে ইরানকে কাবু করা, নিঃশেষ করা, সভ্যতা শেষ হবে, নরক নেমে আসবে, প্রস্তর যুগে পাঠানো হবে, এসব কোনো কিছুই ইরান এখন আর গা করছে না দর্শক।